এটা আমাদের 5 মিনিটের ফুলকপি ভাজা, বলো? হ্যাঁ, নুন হলুদ মাখালাম, ছোট ছোট করে কেটেছো, তাই তো? একদম ছোট ছোট করে কেটেছি। একটু নুন হলুদ মাখাচ্ছ, কোনো ভাপানো নয়? না, ভাপানো না। আচ্ছা, এবার এটাকে তেলে দিয়ে দেবো। আচ্ছা, কতক্ষণ এটাকে ইয়ে করবে, নাড়াচাড়া করবে? এই 5 মিনিট, 5-6 মিনিট লাগবে। ঢাকা দিতে হবে না? কিছু দিতে হবে না। আচ্ছা, এমনি হয়ে যাবে। এদিকে ফুল আঁচে দিয়েছো? মানে ফুল আঁচে একদম হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে ইয়ে করতে হবে, তারপরে লালচে হয়ে যাবে, লাল লাল করে ভাজতে হবে। এগুলো কি বেগুন ভেজেছো? আর এটা কি বড়াটা? ধনেপাতার বড়া। ও, ধনেপাতা দিয়ে আর ডাল বাটা, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আচ্ছা, একদিন তাহলে এই বড়াটা দেখাতে হবে, ঠিক আছে? ফুলকপি ভাজা করতে করতে চলে এলাম ছাদে। এই আমাদের বাস্তু পুজো। এই পুজোটা আমরা সবসময় ছোটোবেলা থেকেই দেখেছি এটা হয়। এখন এটা ছাদে করা হয়। দেখা যাচ্ছে, দেখুন, ওই ছোট্ট একটা মাটির ঠাকুর, ঠাকুরমশাই এসে এই ঠাকুর তৈরি করেন। মাটিটা শুধু মা জোগাড় করে রাখে। চলুন আবার চলে যাই ফুলকপি ভাজাতে, নাহলে আবার পুড়ে যাবে। অনেকটা ফুলকপি অনেকটা এবার কমে এসছে, তাই না? কমে যাবে, আর একটু লাল লাল হবে, লাল হবে, আরো কমবে, আরো কমবে। আর মকর সংক্রান্তির বা কি স্পেশাল করো? কিছু করেছো? মকর সংক্রান্তির আমাদের বাস্তু পুজো হয়। আচ্ছা, বাস্তু পুজোতে পায়েস হয়। হ্যাঁ, সেই আমি আমি আসতে একটু দেরি করে ফেললাম বলে পুজোটা হয়ে গেছে। সেজন্য পুজোর ঠাকুরমশাই এসে পুজো করেন, ওই ভিডিওটা তুলতে পারিনি। কিন্তু আমি ঠাকুরের ছবি টবি একটু তুলে আসলাম, এখনো রয়েছে ওপরে। ওটা খোলা জায়গায় করতে হয়, সেজন্য আগে আমাদের পেছনে হতো না, পেছনে হতো, পেছনে খালি জায়গা ছিল সেখানে হতো, এখন ছাদে হয়। পেছনটা এখন অত অপারেট করা ইজি হয় না বলে এখন ওটা ছাদে করা হয়। দেখুন, তেলটাও ওখান থেকে ছেড়ে আসছে। এটা যখন হয়ে যাবে তখন তেলটা কিছুটা আপনারা ইচ্ছে হলে তুলে রাখতে পারেন। হ্যাঁ, তাহলে বেশি হয় না, বেশি তুলে রাখতেই হবে না। দেখুন, একটু হালকা হালকা ফুলকপিতে রঙও ধরেছে। এবার আরেকটু সময় লাগবে। এটা কিন্তু খুব চটজলদি হয়ে যাওয়া একটা রেসিপি, খুব ঝটপট হয়ে যায়। জাস্ট ফুলকপির মধ্যে একটু নুন হলুদ মাখাও, একটু ছোটো করে কাটা থাকলে খেতে বসে গিয়েও 5-10 মিনিটে এটা তৈরি হয়ে যেতে পারে। এই যে আরও অনেকটা মজে এসছে, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। আরেকটু হবে, আমরা আরেকটু কড়া ভাজা পছন্দ করি, তাহলে আরও একটু তেলটাও ছাড়বে। তেলটা তখন সরিয়ে শুধু চেপে নিয়ে একটু ফুলকপিটা তুলে নেব। এরকম হয়েছে না? হয়ে গেছে। এটা তুলে নেবে তো? হ্যাঁ। আচ্ছা, তেলটা একটু ইয়ে করে সাইড করে তুলে নেবে। দেখুন, হয়ে গেছে। এই ভাজাটা এরকমই থাকে, এর থেকে বেশি হলে কালো হয়ে যাবে, একটু কালো হয়ে যাবে। কারণ তোলার পরও তো নিজের গরমে হতে থাকে কিছুটা, সেই জন্য খেতে খুব ভালো হয়। এটা সঙ্গে একটু ঘি নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে হয়। কাঁচা লঙ্কা দিয়ে মেখে একটু ঘি নিয়ে পাতে, এটার সঙ্গে একদম গরম ভাতে খেতে দারুণ লাগে। মা, এই পায়েসটা কি ঠাকুরমশাই রান্না করেছে? এটা ঠাকুরমশাই রান্না করেছে। কি ওপরে কি এমনি কাঠের ওই? না, কাঠের আর এখন করাই না, এখন গ্যাসেই করেছে। ও, গ্যাসেই করেছে। গ্যাসেই করেছে। এই পায়েসটা আমরা নিজেরা রান্না করতে পারি না? না, এটা ঠাকুরমশাই করে। ঠাকুরমশাই এসে পুজো করার সময় তারপর এসে করেন? পুজো করার সময় আগে পায়েসটা রান্না করে তারপর পুজো করে। ও আচ্ছা। আর এই যে চাল মাখা নৈবেদ্য, আমার এটা খুব ফেভারিট। এই যে এটা হচ্ছে
বাস্তু পুজোর প্রসাদ। এই মা মেয়ের ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে।